রাজনীতি আমরা মানছি না, মানবো না। আসামের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। অমর বাবুর গান্ধা রাজনীতি মানছি না, মানবো না। আপনারা কইছিলা আপনারা তো জল কমার পরে আপনারা জল আর বিস্কুট জলে আমরা ডুবিয়ার হাবুডুবু করি আর এরপরে আনি আপনি জল আমরা মুখ দিতরা। কমলাক্ষ বাবুর সাথে যারা চলে ওনারা আর কি 420। আমরা হয়তো সামনে আসি না, আমাদের ফ্যামিলি বিজেপি আছে, আমরা ব্লাডে বিজেপি। উনি আমাদেরকে সার্টিফিকেট দিতে লাগবে না কে বিজেপি কে কংগ্রেস। তাকে গান্ধা রাজনীতি করছে না, উনি করছেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত 420 কয়েকটি ছেলেকে সঙ্গে করে কাটিগড়ায় মাঠ চষে বেড়াচ্ছেন বা ওইসব ছেলেরা প্রেসমিট করছে। কাটিগড়ায় বিধায়ক কমলাক্ষের যে কজন সমর্থক তারা সবাই কংগ্রেসই। প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের এমন মন্তব্য গত শুক্রবার আজকের বরাক ফেসবুক ইউটিউবে প্রকাশিত হতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এবারে বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের পশ্চিম কাটিগড়ার সমর্থকরা রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন। রবিবার পশ্চিম কাটিগড়ার জালালপুরে স্থানীয় নিরুপম নাথ, রামানুজ নাথ, বিশ্বজিৎ নাথ, সিজু মালাকার, পরেশ দাস, নীলমণি দাস, বিশ্বজিৎ চক্রবর্তী, নৃপেন্দ্র দাস, সুভাষ বিশ্বাস, সুজিত নমশূদ্র, রিয়াজ উদ্দিন, দীপিকা নমশূদ্র, দীপালি দাস, শান্তা নমশূদ্র, সাবল নমশূদ্র, প্রতিভা নমশূদ্র প্রমুখরা বলেন, আমরা যখন বন্যার জলে আবদ্ধ ছিলাম সে সময় কাটিগড়ার কোনো নেতার দেখা মেলে নাই। যেইমাত্র উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ আমাদের উদ্ধারের জন্য নৌকা এবং ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া মাত্রই প্রাক্তন বিধায়ক অমরচাঁদ বাবুর রাতের ঘুম উড়ে গেছে। ঘরে বসে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় দলীয় কর্মীদের 420 বলছেন। তাই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কিছু বলার কোনো অধিকার নেই প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের। এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন এলাকার একাংশ মানুষ। তবে এ নিয়ে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জালালপুরের একাংশ ক্ষুব্ধ জনগণ কি বলছেন সংবাদ মাধ্যমে শুনুন। গত 2 দিন আগে আমাদের প্রাক্তন এমএলএ কাঠিগড়ার অমরচাঁদ জৈন মহাশয় উনি 2-4টি কথা ওনার ঘরে ওনার রুমে বসে এসির নিচে বসে উনি 2-একটা কথা বলেছেন। কমলাক্ষ বাবুর সাথে যারা চলে ওনারা আর কি 420। আমরা চলি ওনার সাথে, মানে আমরা যদি 420 হই তাহলে উনি ওনার পরিচয়টা উনি দিতে লাগবে। কারণ উনি যখন কাঠিগড়ায় পদার্পণ করেছেন ওনার দুর্নীতির শেষ নেই। যদি আমরা বলি আমাদের কাছে প্রমাণ আছে এখনো। উনি প্রথমে কাঠিগড়াতে জগ নিয়ে দাঁড়িয়েছেন, ওনার ছোট মানসিকতার পরিচয় দিয়েছেন, উনি টিকিট পাননি। উনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয় মোটামুটি পদার্পণ হয়ে ওনার কাছে কোনো একটা কারণে উনি টিকিট নিয়ে এসেছেন। টাইম এমএলএ হিসাবে উনি ওনার টার্ম গেছেন। ওনার টানে যদি বলি এই দিন শেষ হবে না। উনি যখন এমএলএ ছিলেন আমরা কাঠিগড়ে সবাই অবগত আছি, ওনার ছেলেকে দিয়ে যেগুলা কাজ করিয়েছেন এখন অব্দি এগুলার মানে যদি এসপার এস্টিমেট যদি আমরা দেখতে যাই আমরা বলে শেষ হবে না। তো উনি যাতে ওনাকে ওটা বলবো রাজনীতি থেকে উনি সরে থাকেন। আমার কাছে একটা তথ্য আছে, 7 ভবনা মণ্ডপ একটা লক্ষ্মীপুর জিপির সম্মুখে উনি করেছিলেন, এসপার এস্টিমেট ওনার কাজ হয়নি। এবং সেম আবার কাটিরাইলে বিআরটিএফ ক্যাম্পের সামনে উনি একটা কাজ করেছিলেন যেটা ওনার ব্যক্তিগত ওনার ছেলে কাজ করেছিল, এসপার এস্টিমেট এখনো কাজ হয়নি। তো সেটা আপনারা জানা থাকা দরকার। এবং আরেকটা কথা বলতে চাইছি, উনি একটা পয়েন্ট বলেছিলেন সেই দিন যে স্টেডিয়াম যদি উনি ওনার টার্মে যদি উনি স্যাংশন করিয়ে থাকেন তাহলে আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাইছি উনি যে স্যাংশন করিয়েছিলেন তৎক্ষণাৎ ওই স্যাংশন লেটারটা আমাদের সামনে উনি প্রকাশ করতে লাগবে। উনি বলেছেন যে কমলাক্ষ বাবু উনি যে গান্ধা রাজনীতি করছেন, কমলাক্ষ গান্ধা রাজনীতি করছে না উনি করছেন, সেটা আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাইছি। উনি বলেছেন স্টেডিয়াম উনার সময় স্যাংশন হয়েছে, যদি উনার সময় স্যাংশন হয়ে থাকে তাহলে উনাকে বলবো উনার সেই স্যাংশন লেটারটি মুখ্যমন্ত্রী যে পাঠিয়েছেন ওই স্যাংশন লেটারটি মানুষের জনসম্মুখে আনার জন্য, নতুবা মানে অনেক দিন 5 বছর উনি পেয়েছেন, যে 5 বছর মানুষের মাথার মধ্যে লবণ রেখে বড়ই খেয়েছেন, সেই গান্ধা রাজনীতি থেকে উনি বিরত থাকার জন্য ওনাকে আমি হুঁশিয়ারি করে দিচ্ছি। আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাইছি উনি যাতে গান্ধা রাজনীতি না করেন। আরেকটা কথা বলেছেন যে আমরা কংগ্রেসি, উনি কোন দিনের বিজেপি? উনি তো মাত্র 7 থেকে 8 বছর হয়েছে বিজেপিতে এসেছেন। উনি তো প্রথমেই ফেলেছেন আমাদের নির্দল হয়ে, ওনার পা চেটে এসে বিজেপিতে জয়েন করেছিলেন। উনি বলেছেন আমাদের ব্লাডে বিজেপি রয়েছে, আমরা হয়তো সামনে আসি না, আমাদের ফ্যামিলি বিজেপি আছে, আমরা ব্লাডে বিজেপি। উনি আমাদেরকে সার্টিফিকেট দিতে লাগবে না কে বিজেপি কে কংগ্রেস। উনি যখন আমাদের গৌতম রায় যখন হয়েছিল ইলেকশন হয়েছিল, উনি
কি বলে খলিল মিয়ার বাড়িতে গিয়ে মিটিং করে, সেটা আমাদের প্রমাণ আছে। আমাদেরকে বলতে লাগবে না কে বিজেপি কে কংগ্রেস, আমরা জানি আমরা কি করছি। তাই উনাকে এই সমস্ত গান্দা রাজনীতি থেকে বিরত থাকার জন্য আমি আপনাদের মাধ্যমে ওনাকে হুঁশিয়ারি দিতে বলছি। খবর করে না এই কুমলাইক্য করিগঞ্জ তাই নাই আমরা খবর করছেন বা দেখছেন আমরা যে জেলার নেতা একজন নেতা আমরা কোনো জাত খবর সবর করছেন না। কুমলাইক্য আমরা টাকা পয়সা দিয়া চাইছেন, রিলিফ পাঠাইয়া দিছেন, আমরা সবে সমানভাবে পাইছি। আমরা যে জেলার নেতা হলে কেউ আমরা চাইছেও না, রিলিফও দিছে না। এরপরেও আমরা কাটিগড়াত গেছি, গিয়ে আমরা মিছিল করছি। মিছিল করার সত্ত্বে আমরা সার্কেলে যেটা বুঝ দিবার আমরা বুঝ দিয়া আমরা বাড়িতে ফাটাইয়া দিছে। জাত কোনো নেতা আইছেন না। 2 নম্বর যখন হয়েছে তখন এই সড়ক, এই বর্ডার রোড তাম্বু টাঙ্গাইয়া মানুষ আসলা, কোনো মানুষের কোনো খবর নাই, কোনো নেতা ফেতা কেউ নাই। এরপরে একদিন রাত এই কমলাক্ষ দে, আমরা তো চিনি না, আমরা জানি না এই যে একজন নেতা বলিয়া, পরে আমরা জানছি। তাই নিয়ে কিছুটা আমরা একেবারে নেহাত গরিব যারা এরারে বিস্কুট বাস্কুটের ব্যবস্থা করিয়া দিছেন। এরপরে যাই হোক আমরা কইছেন যে আমরা গরিব দুঃখী মানুষে পাইবা রিলিফ টিলিফের ব্যবস্থা করিয়া দিবা সরকারি সাহায্য। পরের দিন আমরা তো মানছি না, আমরা দিলে প্রভূত হয়েছি না, কোনো দিন এলা কোনো নেতা পাইছি না। আমরা সার্কেলও গেছি, গিয়ারি আমরা ধর্ণা দিছি, দাবিও করছি। সার্কেল থেকে আমরা এটা মানিয়ে নিছেন, পরের দিন আমরা রিলিফ পাইছি। যাক রিলিফের দরবার, কিন্তু কথা হয়েছে গিয়ারি এটা দেখুন আজ কমলাক্ষ দে টাইম দলে মানুষ বাঁচিয়ে যার ও জায়গাতে মানুষরে সাহা কিনারে লইছেন, লওয়ার ক্ষেত্রে এখন এটা হয়ে গেছে রাজনীতি। কিন্তু এটা রাজনীতি নাই, তান ব্যক্তিত্বের প্রমাণ দিছেন। এই যে আমরা কমলাক্ষ দে টান ব্যক্তিত্বের প্রমাণ দিছেন, গতিকে আমরা খুশি হয়েছি। একটা কথা কইছেন যে এই যে নিজেও শুনছি যে আমরা কংগ্রেসি মানুষ আর নেতা এই যে উত্তর করিমগঞ্জের যে কমলাক্ষ দে তাই কংগ্রেসের মানুষ। কিন্তু আমরা কংগ্রেস আমরা বুঝি না, আমরা কোনো দলের ভাই চাইছি না। আমরা বিগত সময় যে মানুষে আমরা পিছিয়ে দাঁড়াইছে আমরা দেখছে, এখন আমরা চাই নিবেদন প্রধানমন্ত্রীর কাছে যে আমরা এই দলের টিকিট দেওয়ার জন্য, আর সিএম হেমন্ত বিশ্ব শর্মার কাছেও আমরা সবার অনুরোধ যে দলটাকে টিকিট পাওয়ার জন্য। গত 2-3 দিন আগে আমার প্রাক্তন বিধায়ক অমর ঠাকুর একটা বক্তব্য আমরা শুনছি, যেটাতে তাই 2-3টা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এটা অত্যন্ত লজ্জাজনক। প্রথমত আমি কইমু যে আমার যশস্বী মুখ্যমন্ত্রী সম্পর্কে তাই হেমন্ত হরিয়া উল্লেখ করছে যে কথাগুলা, যাতে আমরা হাটিগোড়াবাসী হিসাবে আমরা লজ্জিত। কারণ এই জিনিসটাই তাই প্রমাণ করছে যে আমরা শিক্ষার ক্ষেত্রে এখনও প্রায় 200 বছর আমরা পিছিয়ে আছি। একজন যশস্বী আর যে হেমন্ত বিশ্ব শর্মা আমাদের সিএম, ব্যক্তি হিসাবে উনাকে সম্মান করো আর না করো, অন্তত পক্ষে উনার চেয়ারটারে সম্মান করতে লাগছিল তান, যেটা তান কাছে নাই। তাই না আরেকটা কথা উল্লেখ করছে যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ সম্পর্কে। আমি কিছু কথা কইমু কমলাক্ষ সম্পর্কে। কমলাক্ষ খেয়ে কইটা কি আইছে, আমরা যারা বন্যাক্রান্ত আমরা সেটা জানতে চাইছি না। আমরা দুর্যোগের সময়ে সর্বপ্রথম এই ব্যক্তিটারই আমরা দেখছি যে আমরা ডাকিয়ে নিয়ে দুর্যোগক্রান্ত এলাকাতে আমরা লইয়া গেছে, ঘুরিছে, যারে যেভাবে সাহায্য করতে লাগে, যতটুকু আশ্বাস দিতে লাগে দিছে। এই প্রত্যন্ত এলাকাতেও এই কমলাক্ষ দেব আইয়া কইছে যে এইখানেকার প্রায় গ্রামে দেখা যায় যে আমরা 80% ব্যক্তির আমরা নৌকা নাই। এটা সত্য কথা। কমলাক্ষ এখানে দাঁড়াইয়া ঠিক ফ্লাড যখন বাড়ে, জল বাড়ে, ওই সময় একটা কথা কইছে যে আপনারা নৌকা ম্যানেজ করেন। আসাম গভর্নমেন্টে যদি আপনারা নৌকার পয়সা দেন, আমি কমলাক্ষ আমি দিমু, অন্তত পক্ষে 8-10টা নৌকা প্রত্যেক গ্রামও আপনারা রেডি করিয়া রাখুন, শুধুমাত্র বন্যাক্রান্তরা রেস্কিউ করার জন্য। তো আমার প্রশ্ন হইল, ওই সময়ে আপনি অমর কাকা আপনি কইছিলা, বা আপনার মতো যারা নেতা আজকে এই গান্দা রাজনীতি করতেছেন আপনারা, আমরা বানবাসীরে নিয়ে আপনারা কইছিলা যে কথাটা করিমগঞ্জ থেকে এই কমলাক্ষ কইতে লাগছে, সেটা আপনারা খেনে কইলা না। আবার কমলাক্ষ সম্পর্কে, কমলাক্ষ যখন এখানে আইছে হে আমি এখানে বিধায়ক হই, খাটিগড়াতে আমার টিকিট দেওয়া হোক, এরকমের কোনো কথা
কোনো খাটিগোড়াবাসীরে কইছে না। যদি এটা কইতো তখনই আমরা ক্ষমলা করে বিসর্জন দিতে পারতাম। কারণ হে এখানে আইয়া এখানে শুধুমাত্র বন্যাক্রান্ত এলাকার মানুষে সহায়তা সান্ত্বনা দেওয়ার জন্য এরার পাশে দাঁড়ানোর জন্য এখানে আইছে। আমি কমলা করে কথা কইছি না, যে ব্যক্তি যেটা করে তার গুণগান গাইতে লাগে। আপনারা কইছিলা আপনারা তো জল কমার পরে আপনারা জল আর বিস্কুট জলে আমরা ডুবিয়ার হাবুডুবু করি আর এরপরে আনিয়ে আপনি জল আমরা মুখ দিতরা। আপনি কইতরা এখানে যায় কমলা করে নিয়ে যারা ঘুরে এরা 420 আর কংগ্রেসি ছেলে। ও কাকা আপনারা স্মরণ করিয়া দিতে চাই, বিজেপির টিকেট যেদিন আমার এই কি কয় অনিল দেব মহাশয় লইছিলা ওই দিন তো আপনি জগ লইয়া ঘুরিছিলা। আমরা কি আপনার সঙ্গে ছিলাম নি ওই দিন? আমরা তো ওই দিন আপনার সঙ্গে গেছি না? আমরা ওই দিনও বিজেপি আর আজকেও বিজেপি। বিজেপি যারে টিকেট দিব আমরা তারই ভোট দিব, চাই কমলা করে দেব আর আপনার দেব কার যারই দেব। অন্ততপক্ষে আমরা ভোটার হিসাবে আমরা এই কথাটা আর দলের কর্মী হিসাবে আপনি এই কথাটা কইতে পারেন না। আপনি খেয়ে আমরা সার্টিফিকেট করো না, আপনি খেয়ে আমরা সার্টিফিকেট দিতা। আমরা 420 আর আমরা কংগ্রেসি। আরে বাবা 420 আপনি না আমরা আপনি বিবেচনা করেন। দলের ক্যান্ডিডেট যদি আপনি টিকেট পাইছেন আপনি তো সুবিধাবাদী নেতাগিরি করেন। আপনারা যারা নেতাগিরি করেন আপনারা শুধু দল তাকে পাওয়ার জন্য করেন। আর আমরা সত্যিকার অর্থে আমরা যারা দল করি আমরা দলরে দেওয়ার জন্য করি। আর আজকে আমরা শ্রদ্ধা সহিত বিজেপির শ্রদ্ধা করি, তাই বিজেপির আমরা বিজেপির কাজ করি।